পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা যখন নাম ধ্যানে বসি তখন নানা কারণে কিন্তু ধ্যানে বিঘ্ন ঘটে। নানা রকমের আওয়াজ, লোকজনের কথা, গাড়ির শব্দ আমাদের ধ্যানে ব্যাঘাত ঘটায়। যতই আমরা একান্তে বসে ধ্যান করি না কেন, রাস্তার কলহ, রাস্তার আওয়াজ এগুলো থেকে কিছুতেই রেহাই পাওয়া যায় না। আর সেটা সম্ভবও নয়, কারণ রাস্তার কলহ, রাস্তার আওয়াজ বন্ধ করা সম্ভব নয়। সেটা হবেই। এর সাথে থাকে নানা রকমের পোকামাকড়ের উৎপাত। সব থেকে বেশি বিরক্ত করে মশা। আপনি ধ্যানে বসেছেন, সেই সময় মশা এসে কামড় দিল, সেই মুহূর্তে আমাদের কি করণীয়? আমরা কি করব? আজকে আলোচনার বিষয়বস্তুই হলো এটা। সত্যানুসরণ গ্রন্থে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা। আর তাই আমরা বোধ করতে পারি, যাই আমাদের লেগে থাকাটা বিক্ষেপ এনে দেয়, কিন্তু তা ভেঙে দিতে পারে না। তাহলে ধ্যান মানে কি না? কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা। তখন সেই লেগে থাকাটাতে বিক্ষেপ এনে দেয়, কিন্তু তা ভেঙে দিতে পারে না। মানে একটু ডিস্টার্ব করে, কিন্তু তা নষ্ট করে দিতে পারে না। সেটাই হচ্ছে ধ্যান। দৈনন্দিন জীবনে আমরা যখন অন্যান্য বিষয় থেকে মন ছাড়িয়ে নিয়ে একটা বিষয়ে মন স্থির করি, তখনই হয় ধ্যান। আমি যে বিষয় নিয়ে একনিবিষ্ট হলাম, সেই বিষয়টা অন্য একটা চিন্তা নিয়ে যদি ডিস্টার্ব করে, কিন্তু একেবারে নষ্ট না করে, তাহলে আমি বোধ করতে পারি ওই বিষয়টা নিয়ে লেগে আছি। ধ্যান করবার সময় কোনো কিছু আমাকে কেবল ডিস্টার্ব করতে পারে, কিন্তু ওই ডিস্টার্বটা আমার ধ্যানটাকে ভেঙে দিতে যদি না পারে, তাহলে আমরা বুঝে নিতে পারি যে আমরা ওই বিষয়টাতে ঠিকঠাক লেগে আছি। তার মানে আমার ধ্যানটা ঠিকমতো হচ্ছে। অন্নদা প্রশ্ন তুললেন, একটা বিষয় নিয়ে চিন্তা করছি, সেটাই হলো ধ্যান, এটা বোঝা গেল। কিন্তু যেটা নিয়ে চিন্তা করছি সেটা বোধ করব, না যা আমাকে ডিস্টার্ব করছে তাই বোধ করব? যেমন আমি যদি একটা অঙ্ক কষতে বসেছি, আমাকে কেউ ডাক দিল। এখানে অন্নদার প্রশ্ন শুনে শ্রী শ্রী পিতৃদেব উত্তর দিলেন, যদি টদি নিয়ে কথা কি? কোনো একটা বিষয় নিয়ে লেগে আছি তো। কোনো কিছু ওই থেকে আমাকে ডিস্টার্ব করলো, ওই ডিস্টারবেন্সে আমার ধ্যান ভেঙে গেল। এক্ষেত্রে আর ধ্যান হলো কই? ওই ডিস্টার্বই আমার ধ্যান না ভাঙতে পারলে ঠিকমতো ধ্যান চলছে বুঝতে হবে। ধরুন পরীক্ষায় একটা অঙ্ক কষতে বসেছি, ঠিক সেই মুহূর্তে কোনো মাছি বা মশা যদি আমার শরীরে এসে বসলো বা কামড়ালো, সেই মুহূর্তে কি আমরা অঙ্ক কষা থেকে আমাদের মনটা তুলে ফেলি? না, আমাদের ওই অঙ্ক কষাতেই মনোনিবেশ করতে হবে, যত যাই কিছু আমাদের ডিস্টার্ব করুক না কেন। আমাদের মনোযোগটা সেখানেই স্থিরভাবে থাকে বলেই আমাদের কোনো কিছু বিচলিত করতে পারে না। সেই একই রকম ধ্যানের ক্ষেত্রেও তাই। গুরু কিঙ্করদা বললেন, আজ্ঞে এরকম হয় না। তাই আমরা বোধ করতে পারি, যাই আমাদের লেগে থাকাটায় বিক্ষেপ এনে দেয়, অর্থাৎ বিক্ষেপের বোধ আমরা করতে পারি,
তখন আমরা ওই একাগ্র চিন্তা বা ধ্যান থেকে ডিস্টার্ব বা বিক্ষিপ্ত হয়ে পড়ি। ননীদা বললেন, ধ্যানের সময় ধ্যানের বিষয় আমার চেতনার মধ্যে থাকে। ধ্যানের সময় ধ্যানের যে বিষয়, তা যাই হোক, আমরা ধ্যান করছি ঠাকুরের, তাই ঠাকুরের বিষয় আমাদের চেতনার মধ্যে থাকা দরকার। ধরুন, যখন আমি একটা জবা গাছকে নিয়ে ধ্যান করছি বা চিন্তা করছি, তখন ওই জবা গাছটি কেমন, কীরকম তার ফুল হয়, কী রঙের ফুল হয়, তখন আমি ওই জবা গাছটা নিয়ে চিন্তা করব। ঠিক সেইভাবে যখন আমরা ধ্যানে বসব, তখন শুধু ঠাকুরকে নিয়েই চিন্তা করব। বিক্ষেপ বা বিক্ষেপের বিষয় সম্বন্ধে আমার কোনো ধারণা থাকে না, কিন্তু ধ্যান করতে করতে যখন বিক্ষেপ আসে, তখন আমরা ওই ধ্যানের বিষয় থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ি, কিন্তু একেবারেই ওই বিষয় থেকে সরে যাই না। যেমন একটা গাছকে যখন দেখি, তখন তার ডালপালা, রূপ রং এসব দেখি, অন্য কিছু দেখি না। এমনকি তখন এটা একটা আম গাছ, এটা কাঁঠাল গাছ নয়, এ বোধও থাকে না। এই অবস্থাটাই হলো ধ্যান। আর আমি যখন আম গাছকে আম গাছ বলে জানতে পারি, তখন ওই দেখা থেকে কিছু সরে গেছি বুঝতে হবে। অনিদার উত্তরে গুরুকিঙ্করদা আবার প্রশ্ন তোলেন, তাই আমরা বোধ করতে পারি। উদাহরণ সহযোগে সহজ করে তিনি পুনরায় বললেন, ধরো তুমি একটা বিষয় নিয়ে চিন্তা করছো, ধ্যান করছো, তোমাকে মশা কামড়াচ্ছে, তোমার হাত উঠছে মশা তাড়াতে, কিন্তু তোমার ধ্যান ঠিক চলছে। যে বিষয় নিয়ে চিন্তা করছো তাই করছো, ওই চিন্তা ভেঙে যাচ্ছে না। এটাই হলো ধ্যান। মশা কামড়ের একটা বোধ আছে, কিন্তু তাতে তোমার ধ্যান ভেঙে যাচ্ছে না। আরও ঊর্ধ্বে উঠলে সে বোধও থাকে না। এই যেমন আমরা কথা বলছি, আমার গায়ে বাতাস লাগছে, কিন্তু ডিস্টার্ব বোধ করছি না, অনুভবও করছি না। বাতাস লাগছে ঠিকই, কিন্তু আমি যখন তোমার সাথে কথা বলছি, তখন তা আমার অনুভূতির মধ্যে নেই। বাতাস লাগছে ঠিকই, কিন্তু তোমার সাথে যখন আমি কথা বলছি, তখন সেটাতে এতটাই মনোনিবেশ করেছি যে তখন বাতাস লাগছে না কি হচ্ছে সেই অনুভবটা করতে পারি না। ঠিক যখন আমরা ঠাকুরের ধ্যান করতে বসব, মনটা আমাদের ঠিক এইভাবেই রাখতে হবে। শ্রী শ্রী পিতৃদেব আমাদের এই কথাগুলোই বললেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।